অনেক ইমাম খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবির নামাজের সময়। এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে? তারা রমজানে তারাবির নামাজে পুরো কোরআন শরীফ খতম দিতে চায়, আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ করতে চায়, সেজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে। আর অনেক সময় দেখবেন যে তারা রুকু আর সিজদায় খুব অল্প সময় ধরে থাকে। এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 757। একবার আমাদের নবী মসজিদের ভেতরে গেলেন, আরেক লোক নবীকে অনুসরণ করলো। তারপর নামাজ পড়া শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবী তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। সেই লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো। নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। সেই লোক তৃতীয়বার মতো নামাজ আদায় করলো, তারপর নবীর কাছে আসলো। নবী আবারও বললেন যাও নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। তখন সেই লোক বলল এর চেয়ে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না। তখন নবী তাকে বললেন যে তুমি তাকবীর দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সূরা পড়বে পবিত্র কোরআন থেকে, যেগুলো অন্তর থেকে জানো, কোরআনের যে সূরাগুলো তুমি জানো সেগুলো পড়বে। তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে তারপর বলবে সকল প্রশংসা আল্লাহর সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও, আর এভাবে নামাজ পড়ে যাও। তার মানে এই পজিশনগুলো রুকু, তারপর সিজদা, তারপর রুকু থেকে যখন উঠবেন আর দুই সিজদার মাঝখানে আপনি থাকবেন সুস্থির হয়ে। তাড়াতাড়ি করে ওঠা বসা করতে পারবেন না। যদি এমন করেন ধরে নেওয়া হবে আপনার নামাজ কবুল হয়নি, যেন আপনি নামাজই পড়েননি। যদি মনে করেন 20 রাকাত পড়তে আপনি পারবেন না, তাহলে 8 রাকাত পড়েন, তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন। অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবেন না, যেটা প্রায় দেখা যায়। অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারা বিশেষ করতে পারে।